আজকে দুটো হেরিটেজ দোকানে ভিডিও করতে যাব। একটি দোকানের বয়স প্রায় 100 ছুঁই, আর একটি দোকান 200 গণ্ডি ছুলো বলে আধুনিক কলকবজাযুক্ত কলকাতার বুকে নিজেদের ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে। এরকম অনেক দোকান, এই ক্যাফে বার রেস্টুরেন্টের ভিড়ে যাতে এই ঐতিহাসিক দোকানগুলো যাতে হারিয়ে না যায়, সেই দায়িত্বটা কিন্তু আমাদের। মৃত্যুঞ্জয় ঘোষ অ্যান্ড সন সাউথ কলকাতার একটি জনপ্রিয় খাবারের দোকান। দোকানে ঢোকা মাত্রই মনে হবে 70-এর দশকে পা দিয়ে ফেলেছেন। উঁচু উঁচু সিলিং, কাঠের পুরনো কড়িবর্গা, এছাড়া উঁচু উঁচু সিলিং ফ্যান রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো কাচের বক্সে নানান রকমারি সুস্বাদু মিষ্টির সম্ভার। যতদূর আমি জানতে পারলাম 1928 সালে মৃত্যুঞ্জয় ঘোষ এই দোকানটি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। এই মুহূর্তে বর্তমান সময়ে ওনার বংশধর সোমনাথ ঘোষ দোকানটি রান করছে। বুঝতে পারছেন 1928 সালে প্রতিষ্ঠিত, আর দোকানটার অবয়ব দেখলেও বুঝতে পারবেন যে কতটা পুরনো দোকান। দাদা, আপনি তো এখানে মোটামুটি কি রেগুলার খাওয়া দাওয়া করেন? ম্যাক্সিমাম বলতে পারেন। আচ্ছা, কেমন লাগে টেস্ট? টেস্ট অসাধারণ। এই এলাকার বুকের মধ্যে দোকানটা অনেকটাই পুরনো, একবার এলে বারবার আসতে ইচ্ছা করে, মানে এতটাই ভালো লাগে? এতটা ভালো। ডাল তো অসাধারণ। ডালটা বিশেষ মানে আপনি করে বলছেন যদি কেউ খেতে আসে তাহলে ডালটা রেকমেন্ড করছেন? অবশ্যই 100%। এই এলাকার মধ্যে ডালটা হচ্ছে ফেমাস। আর যে ডালটা মানে কচুরিটা করছে উনি খুব ফেমাস খুব। দোকানের স্টাফেদের যেমন ব্যস্ততা রয়েছে, তেমন ক্রেতাদের কেনাকাটির ব্যস্ততাও আপনারা চোখে লক্ষ্য করতে পারবেন। আমাকে দোকানের স্টাফেরা বলেছিল যদি মহালয়ার সময় আসছে দাদা, তাহলে হয়তো ভিডিও করে উঠতে পারতেন না, এতটা পরিমাণে ভিড় হয়। বাট একটা মানুষের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই ফ্রেমে। এই দোকানে কিন্তু 12 মাস কড়াইশুঁটির কচুরি পাওয়া যায়। কলকাতায় অনেক কচুরির দোকান আছে, কিন্তু 12 মাস কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় না। বেশ গুনে গুনে কয়েকটা দোকান আছে যেখানে কিন্তু কড়াইশুঁটির কচুরি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু এই দোকান অন্যতম। আর এই দোকানের ছোলার ডাল কিন্তু যথেষ্ট ফেমাস রয়েছে। আর যদি ছোলার ডালটা দেখাই, যথেষ্ট কিন্তু থিকনেস রয়েছে। চলো, অনেকক্ষণ ধরে ভিডিও করছি, এবার ট্রাই করা যাক। তাহলে কিন্তু যে কড়াইশুঁটির স্টাফিংটা অনেকটাই কিন্তু পরিমাণে রয়েছে। সকাল সকাল কড়াইশুঁটির কচুরি, সাথে কিন্তু গরম গরম ছোলার ডাল। চলো ট্রাই করা যাক। কড়াইশুঁটির কচুরিটা হালকা মুচমুচে অথচ বেশ নরম রয়েছে, খেতে বেশ সুস্বাদু লাগছে। আর যদি ছোলার ডালের কথা বলি, হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, জিরের হালকা একটা গন্ধ রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক দিন পর এত ভালো ছোলার ডাল খেলাম। এখানে যেমন 12 মাস কড়াইশুঁটির কচুরি পাওয়া যায়, তেমন কিন্তু 12 মাস ফুলকপির সিঙ্গাড়া পাওয়া যায়। বাট আজকের আমার কপালটা খারাপ, আজকেরই কিন্তু ফুলকপির সিঙ্গাড়াটা হয়নি। যদিও শীতকাল আসছে, আবার কিন্তু শুরু হয়ে যাবে, বাট সারা বছর কিন্তু পাওয়া যায়। আমার তো ছোলার ডালটা আবারও বলছি, মানে এক ঘর লেগেছে। বাট অনেকে ছোলার ডাল পছন্দ করে, অনেকে আবার ওই আলুর যে তরকারি দেখালাম একটা গ্রেভি গ্রেভি ব্যাপার, সেটাও কিন্তু অনেকে প্রেফার করে। বাট ছোলার ডালটা এক কথায় আমার সেরা লেগেছে। দারুণ টেস্ট। কড়াইশুঁটি কচুরি খাওয়ার পর ইচ্ছা ছিল ফুলকপির সিঙ্গাড়া খাওয়ার, কিন্তু আজকেরই কিন্তু ফুলকপির সিঙ্গাড়াটা হয়নি। বাট এখানকার একটা সিগনেচার মিষ্টি রয়েছে, অনেকে আবার পায়েস বলে, সেটা হচ্ছে রসমন্ডির পায়েস, বেশ বিখ্যাত। সেটার জন্য ওয়েট করছি, আনতে গেছে, যদি ভাগ্যে গরম গরম জোটে আরও ভালো হয়। ঠিক আছে, চলে যাচ্ছি।
সবসময় ধরবে লোকের কাজ নেই, সে তো কাজ করে আর 4টে আছে, ওদের 4টেই আছে। এই দোকানের বিখ্যাত রসমন্ডির পায়েস খাওয়ার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। পায়েস বলছে বটে, বাট ছোট ছোট কিন্তু দেখলে রসগোল্লার মতন, আর খুব সুন্দর একটা দুধের গন্ধ আছে। অ্যাকচুয়ালি দুধ ফুটিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু এর মধ্যে রসগোল্লা দেওয়া হয়। তাহলে এই রসমন্ডির পায়েস চলো ট্রাই করা যাক। খুব সুন্দর একটা দুধের অ্যারোমা আসছে, ফোটানোর পর যে স্বরের যে আস্তরণ পড়ে সেটাও কিন্তু মুখের মধ্যে ফিল হচ্ছে। আর রসগোল্লাগুলো দারুণ সফট, দারুণ একটা ফ্লেভার রয়েছে, খুব সুন্দর লাগছে। আর অত্যাধিক পরিমাণে দুধ ফোটালে যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। খুব বেশি মিষ্টি নয়, হালকা একটা মিষ্টি ফ্লেভার রয়েছে, বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি যখন ভিডিও করতে আসি সব থেকে বেশি সহযোগিতা যে করেছে এই যে ভাইটা, এখন মোটামুটি লেচি বেলায় ব্যস্ত দেখতে পাচ্ছ। তোমার নামটা কি ভাই? আমার নাম বিধান দাস। বিধান দাস, খুব ভালো ছেলে। আমার কিন্তু খুব সাপোর্ট করেছে ভিডিও করার জন্য। প্রথমে একটু সবাই নাকচ করছিল, পরে কিন্তু এই ভাই সাপোর্ট করেছে, আরও অনেকেই সাপোর্ট করেছে। যেমন এই কাকু আছে, এই কাকু কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে ভিডিও করার জন্য, ধন্যবাদ। মৃত্যুঞ্জয় ঘোষ অ্যান্ড সন, এই অ্যাড্রেসটা ডিসক্রিপশানে গুগল ম্যাপে দেওয়া থাকবে, তো ওখান থেকে খুঁজে নিলে আপনাদের বেশি সুবিধা হবে। আমার নেক্সট গন্তব্যস্থল হচ্ছে কিন্তু হারান মাঝি সুইটস। 170 বছরের পুরনো, কালীঘাট চত্বরের সকলেই চেনে, গলিপথের ভেতরে হবে, বাট যে কোনো মানুষকে যদি দোকানের নামটা জিজ্ঞাসা করেন অনায়াসে কিন্তু বলে দিতে পারবে। আর এই দোকানের বিখ্যাত একটা রসগোল্লা রয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টা রসগোল্লা। বাট আমার কপালটা তখনও খারাপ ছিল, এখনও খারাপ আছে। ওখানে আমি ফুলকপির সিঙ্গারা পাইনি, এখানে আমি চ্যাপ্টা রসগোল্লাটাও পেলাম না। দেখা যাক যে আর কি কি পাওয়া যায়। বাট একটা কথা বলে রাখি, মায়ের ভোগের জন্য যে মিষ্টি তৈরি হয় সেটা নাকি এই দোকান থেকে যেত। মোটামুটি ইতিহাস কিন্তু অনেক পুরনো, 170 বছর কিন্তু কম নয়। এই দোকানের অ্যাড্রেসটাও কিন্তু ডিসক্রিপশানে গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। আমি যতই দোকানটার দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার মধ্যে একটা আলাদা ফিল আসছিল, কারণ তৎকালীন সময়কার সেই বড় বড় জানালা, তার থেকে বড় বড় দরজা, লাল মেঝে, বেতের ছাদ একটা শৈশবের কথা মনে করিয়ে দেয়। এখন তো আর এই লাল মেঝে বা এরম জানালা দেখতে পাওয়া যায় না। তো একদিকে এই দোকানটা এসে নিজের শৈশবটাকেও মনে করতে পারলাম। যেহেতু চ্যাপ্টা রসগোল্লা নেই, তার পরিবর্তে আমি নিয়ে নিয়েছি তোতাপুরি, দেখতে পাচ্ছ, মানে কিছুটা ওই ল্যাংচারি মতন, আর একটা রসগোল্লা নিয়েছি। এই তোতাপুরি দাম কত করে? 5 টাকা। তোতাপুরি 5 টাকা পিস, আর এই যে রসগোল্লা দেখতে পাচ্ছ এটাও কিন্তু 5 টাকা পিস। মোটামুটি দাম যথেষ্ট কম রয়েছে। তো চলো এই তোতাপুরি ট্রাই করা যাক। ল্যাংচা গেলে যেমন লাগে তেমনই লাগছে, এক প্রকার ল্যাংচাই বলা যায়। একটু সফট ব্যাপার রয়েছে আর ভালো মিষ্টি রয়েছে কিন্তু। তোতাপুরি তো খাওয়া হয়ে গিয়েছে, এবার একটু রসগোল্লা ট্রাই করা যাক। 5 টাকা দাম অনুযায়ী যথেষ্ট ভালো খেতে। আজকের তো কপালে চ্যাপ্টা রসগোল্লা জুটলো না, বাট নেক্সট টাইম আমি অবশ্যই চ্যাপ্টা রসগোল্লা ট্রাই করতে আসবো। কেন এই রসগোল্লার এত ক্রেজ সেটা তো জানতে হবে। শুনলাম গরম গরম নিয়ে আসার পর হু হু করে শেষ হয়ে যায়, তাই আমি সকাল সকালে আসবো এবং লাইন দিয়ে থাকবো। 10টা সাড়ে 10টার মধ্যে মোটামুটি চ্যাপ্টা রসগোল্লা পাওয়া যায়, আর তখনই আমি হামলে পড়বো রসগোল্লার উপরে। যেহেতু এতটা ডিমান্ড, আমার একটু এক্সাইটমেন্ট বেশি রয়েছে। আমি ইউটিউবে, ইনস্টাগ্রামে প্রচুর রিল দেখেছি, বাট আমার কপালে আজকে হলো না। বাট আমি নেক্সট টাইম অবশ্যই এসে ট্রাই করে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ডিসক্রিপশানে কিন্তু দুটো দোকানের গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চেক করে নেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ওই যে একটা কথা বললাম না, কমেন্ট করলে উৎসাহ বাড়ে, তো কমেন্টটা করবেন। আর এত কিছু করা তো আপনাদের ভালোবাসা আর একটু সাবস্ক্রাইবের জন্য। চলুন আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।